বলবো, পিছনের দিকে আমাদের যাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, যারা আমাদের সমালোচনা করেছে, আমরা তাদের সমালোচনার জবাব দেব কাজের মাধ্যমে। সেজন্য মনে রাখবেন, এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম। মনে আছে মাশাআল্লাহ? আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম, মানে প্রতিশোধ। এই প্রতিশোধ কিভাবে শুনুন, ভালো করে শুনুন। প্রতিশোধ মানে এই নয়, এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে। প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন তিনি বিজয় বেশে মক্কায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম 10,000 তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন, আল্লাহর নবীর ইশারায় অপেক্ষা করছেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলেছিল, একজন উত্তম ভ্রাতা, উত্তম চাচার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো যেই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল, কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভ নেই, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বিজয় দিবসে, বিজয়ের মুহূর্তে যখন তার একটা ইশারা পেলে 10 লক্ষ তরবারি মক্কার কাফেরদেরকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলতো, সেই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে সে কথাই বলছি যা ইউসুফ বলেছিলেন, যাও, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ইযহাবু আনতুমুত তুলাকা, যাও, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আব হামারা এক হি কাম ইন্তেকাম ইন্তেকাম, ক্ষমা। দ্বিতীয় নম্বর, এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমার দিনেও বলেছিলেন, কয়েকজন লোকের নাম ধরে ধরে, এদের ক্ষমা নেই, এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করা হবে। আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো লোহার অস্ত্র মাথার থেকে খুলেন নাই। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, ওই যে ইবনে খাতাল, যাকে আপনি ক্ষমা করেন নাই, যে আপনার বিরুদ্ধে কুচ্ছারণার জন্য দুটো নর্তকী নাচাতো আর গান গাওয়াতো, সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, ফাকতুলহু, এই কাবার গিলাফ ধরে ঝুলে নয়, যদি হাজরা আসওয়াদের চুমু দেওয়া অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও। ওয়াহাশীকেও ক্ষমা করা হয় নাই। বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎ সমূহের রহমত, তিনিও এই আম ক্ষমার দিনে, সাধারণ ক্ষমার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন নাই। আজকে আমি বলতে চাই, এই দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে, নিপীড়নে যারা শহীদ হয়েছে,
নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, পা নেই, কারো চক্ষু নেই, এই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য কোনো ক্ষমা নয়। अब हमारा इंतकाम एक ही काम, इंतकाम इंतकाम। সুতরাং যা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, রক্তের হোলি খেলা চালিয়েছিল, সেই সমস্ত যে যাই হোক, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, যে কোনো লীগ হোক না কেন, তাদের জন্য কোনো ক্ষমা নেই।